আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে রান্না নিয়ে। আজকে রান্না করব বাতাসি মাছ, আলু, টমেটো, ধনেপাতা দিয়ে চচ্চড়ি। এখন আমি আপনাদেরকে এক এক করে সব উপকরণগুলো দেখাবো। যেহেতু মাখাইয়ে বসাবো তাই আমি কড়াই দিয়ে দিলাম। ডালটা ধরাইনি এখনও। তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেল আমার দেওয়া হয়ে গেছে। পেঁয়াজ দিয়ে দিব আমি এখন 1.5 কাপ পরিমাণ। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1.5 কাপ। এখন আমি এখানে আলু কুচিয়ে রাখছিলাম যে একটু লম্বা লম্বা করে কাইটে, আলু কুচিটা এখন আমি দিয়ে দিব। এখানে আমি 4টা আলু কেটে রাখছিলাম, লম্বা লম্বা করে দিয়ে দিলাম। এখন আমি এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি 4 চামচের হাফ চামচ পরিমাণ। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। 4 চামচের কাঁচামরিচ ফাড়া দিয়ে দিলাম 8-10টা। এখন ভালোভাবে এটা মাখাই নিতে হবে। সুন্দর মতো হলুদ, তেল একটু সুন্দরভাবে একসাথে মাখাই নিব। জানি প্রতিটা মশলার সাথে, এবং লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন সুন্দর মতো মাখাই নিতেছি। জানি প্রতিটা মাছ দিব একটু পরে, আগে আলুর সাথে, পেঁয়াজের সাথে, মরিচের সাথে মাখাই নিলাম। এখন আমি এখানে যে মাছটা রাখছিলাম, মাছটা এখানে অ্যাড করে দিলাম। আপনারা এরকমভাবে মাখাই করবেন, অবশ্যই ভালো লাগবে। মাছটা আমি এখানে অ্যাড করে দিলাম। মাছটা আমার দেওয়া হয়ে গেছে। মাছটাকেও সুন্দর মতো মাখাই নেব মশলার সাথে। যেহেতু মাখানো চচ্চড়ি মাখাইয়ে করতে হয়, এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব, হালকা, বেশি পানি দেওয়া যাবে না। বেশি পানি দিলে চচ্চড়ি আর থাকবে না, তখন ভেঙে চুরে যাবে। তাই হালকা একটু পানি, মানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পর চলে আসলাম। দেখতেই পারতেছেন আমার পানিটা কিন্তু পুরো গরম হয়ে গেছে এবং টকবক করে ফুটতেছে। এখন আমি টমেটো কুচি, 4টা টমেটো কুচি এখানে অ্যাড করে দিয়ে দিয়েছি। লম্বা লম্বা করে টমেটো কাটছিলাম। সবকটা টমেটো আমি এখানে অ্যাড করে দিলাম। এখন আমি প্রায় পানিটা শুকিয়ে গেছে। আমি চারদিকে কড়াইটা ঘুরে ঘুরে আমি পানিটা শুকাবো। এক আপু আমাকে কমেন্টে বলছিল যে বাতাসি মাছ চচ্চড়ি দেখতে চাইতেছে, তাই আমি তার রিকোয়েস্টটা রাখলাম। এখন আমি ধনেপাতা কুচিটাও অ্যাড করে দিলাম। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন ধনেপাতা কুচিটা অ্যাড করে দিলাম। এই যে আপুটা কমেন্ট করছে তাই আমি করলাম। এই যে কমেন্ট করলে এরকমভাবে ভালো লাগে, তাই আপনাদেরকে দেখাইতেও পারি এক এক করে রান্না। আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনারা সাপোর্ট করবেন। সাপোর্ট করলে আমার কাছে ভালো লাগে রান্না করতে। যাই হোক, আমার রান্নাটা হয়ে গেছে। আমি চুলার জালটা বন্ধ করে দিছি। এখন আমি হালকাভাবে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম। আমার রান্না হয়ে গেছে, আমি পরিবেশন করলাম। যাই হোক, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।